আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। আলহামদুলিল্লাহ, আমরা পড়ছিলাম ইমাম হাফেজ আবু বকর আহমদ ইবনে ইব্রাহিম আল ইসমাইলির কিতাব ইতিকাদ আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, ইতিকাদ আহলে সুন্নাহ, এইভাবে তার কিতাবটির নাম, এবং সেভাবে আমরা ওইটার ভিতরে পড়ছিলাম। গতকাল যতটুকু পড়েছি আজকে বাকিটা পড়বো। গত আমরা কি পড়েছিলাম, উনি যেটা বলেছেন যে ঈমান কাকে বলে প্রথম শুরু করেছে, তাই তো? ঈমানের কিভাবে ঈমান আনতে হবে, যে আহলুস সুন্নাহ জামাতের যেটা মতাদর্শ হচ্ছে ইকরার বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবি রাসূলিহি, তারপর হচ্ছে কবুল মা নাতাকা বিহি কিতাবুল্লাহ ওয়া মা সাহাত বিহি রাওয়ায়াত আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুইটাকে গুরুত্ব দিয়েছে, বুঝে আসছে? দুইটাকে গুরুত্ব দিয়েছেন। একটা কি ইকরার বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবি রাসূলিহি, আল্লাহ তাআলার উপর আল্লাহ তাআলাকে স্বীকৃতি, মালাইকার স্বীকৃতি, কিতাবের এবং রাসূলের স্বীকৃতি। কেমন চারটা স্বীকৃতির কথা বলেছেন। চারটা স্বীকৃতি আমরা বলছি ঈমানের অর্থ কি আসলে স্বীকৃতি। কেমন এটা তিনি যেভাবে বলেছেন এইভাবেই দলিল প্রমাণ আমাদের সালাফদের থেকে আসছে, দেখছেন তো? তারপর বলছি যে দ্বিতীয় হলো কোরআন এবং সুন্নাতে যা আসছে সবগুলিকে কবুল করে নিতে হবে, কোনো রকমের দ্বিধা করা যাবে না। 2 নম্বর নীতি। 3 নম্বর নীতি বলতেছেন, পড়েন। ويعتقدون أن الله تعالى مدعو بأسمائه الحسنى موصوف بصفاته التي سمى ووصف بها نفسه ووصفه بها نبيه صلى الله عليه وسلم। আলহামদুলিল্লাহ। 3 নম্বর যে নীতি সেটা হচ্ছে যে আহলে সুন্নাহ জামাত কি করে, আহলে সুন্নাহ জামাত ইয়াতাকিদুনা, তারা বিশ্বাস করে আল্লাহ তাআলা মাদউউন বিআসমাইল হুসনা, আল্লাহকে ডাকতে হবে সুন্দর সুন্দর নাম দিয়ে। দলিল আল্লাহ তাআলা বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহ রয়েছে সুন্দর সুন্দর নাম, এগুলো দিয়ে তাকে ডাকো। সুন্দর সুন্দর নাম আমরা বলেছি হুসনা কোত্থেকে আসছে, কারণ এগুলোর অর্থটা সুন্দর, এগুলির অর্থ সুন্দর, আর এগুলির মধ্যে সুন্দর সুন্দর সিফাত আছে, গুণগুলিও সুন্দর। কেমন আল্লাহ তাআলা তিনি নিজেও সুন্দর, তার নামগুলিও সুন্দর, তার গুণগুলিও সুন্দর, তার কর্মও সুন্দর, এবং তার দিকে সম্পৃক্ত সবকিছুই ভালো, কোনো খারাপ কিছু নেই। এই জন্য তিনি নামগুলি সুন্দর তিনি উল্লেখ করেছেন। এই জন্য তার নামগুলি সবই সুন্দর। এই নামগুলি সুন্দর হওয়ার কারণ হচ্ছে অর্থ সুন্দর, এবং তার মজমুন সুন্দর, এবং তার ভিতরে যে সিফাত আছে সেগুলিও সুন্দর। এই জন্য আল্লাহ তাআলাকে ডাকতে হবে নামগুলি দিয়ে, আল্লাহ তাকে ডাকতে হবে কেমন নাম দিয়ে, কিন্তু গুণ দিয়ে আল্লাহকে ডাকা যাবে না। গুণ দিয়ে আল্লাহকে ডাকা যাবে না। গুণ দিয়ে কি করতে পারা যাবে? ওসিলা দেওয়া যাবে, ওসিলা দেওয়া যাবে, গুণ দিয়ে ওসিলা দেওয়া যাবে। আর গুণ দিয়ে আরেকটা আছে, এটা কি? গুণের শপথ করা যাবে? যাবে। আউযু বিওয়াজহিকা, তাই না? ওসিলা, তাই না? ওই গুণ দিয়ে শপথ করা যাবে, বুঝছেন তো? কোরআনের শপথ করা যায়, যেমন কোরআন কালামুল্লাহ শপথ করা যাবে, ইজ্জতের শপথ করা যাবে, বুঝছিস? তো গুণ দিয়ে শপথ করা যায়, গুণ দিয়ে আল্লাহর গুণ দিয়ে শপথ করা যায়, গুণের ওসিলা দেওয়া যায়, কিন্তু গুণ দিয়ে কি করা যায় না? ডাকা যায় না। গুণ দিয়ে ডাকা যায় না, বুঝতে পারছে? ইয়া ইজ্জত আল্লাহ, ইয়া কুদরত আল্লাহ বলে ডাকতে পারবেন না। যারা বলে আল্লাহর কুদরতের কসম করতেছে, আল্লাহর কুদরতে এটা করেছে, এটা ঠিক বলে না। আল্লাহ করেছে, সিফাতে কোনো কিছু করে না, সিফাতে কুদরতে করে না। তারপরে কুদরত চেয়েছেন, বিশেষ করে উর্দু ভাষাভাষীর মধ্যে এটা খুব পাওয়া যায়, হ্যাঁ, যে কুদরতের চেয়েছেন, এটা কুদরত চেয়েছেন বলা যাবে না, কুদরতের কাদির চেয়েছেন, যিনি স্রষ্টা তিনি চেয়েছেন, এবার বলতে হবে, বুঝতে পারছো? যে কুদরতের মালিক যিনি, তিনি করেছেন, তিনি চেয়েছেন। মওসুফুম বিসিফাতিহি আল্লাতী সাম্মা ওয়া ওয়াসাফা বিহা নাফসাহু ওয়া ওয়াসাফা বিহা নবিয়্যুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে সমস্ত গুণ দিয়ে নামকরণ করেছেন এবং গুণ দিয়েছেন তিনি নিজে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেগুলিকে তাকে গুণান্বিত করতে হবে, নামগুলি দিয়ে তাকে গুণান্বিত করতে হবে। মাদউউন মাওসুফুন, মাদউউন মাওসুফুন। তো যেসব সিফাতিহি আল্লাতী সাম্মা কেন বললো? কারণ আল্লাহর সিফাতি নাম আছে, কারণ সিফাতি নাম আছে। তো সিফাতি নামগুলো, নাম তো এগুলি নাম, আবার দিয়ে গুণও। সিফাতুল্লাহে একদিকে কি আলামুন ওয়া আওসাফুন, আলামুন ওয়া আওসাফুন, কায়দা আমরা পড়েছি সিফাতুল্লাহ আলামুন ওয়া আওসাফুন, তাই না? এটা কায়দা শেখ মুহাম্মদ সালেহ উসাইমিন তার কাওয়াইদুল মুসলামাতে উল্লেখ করেছেন। এই জন্য নামগুলো একদিকে নাম, একদিকে গুণ, এই জন্য সাম্মা বলছে। ওয়াসাফা বিহি নাফসাহু ওয়া ওয়াসাফা বিহা নবিয়্যুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অল্প কথায় সব চলে আসছে, যত রকমের নাম, যত রকমের গুণ, সবগুলি দিয়ে তাকে ডাকতে হবে, তাকে গুণান্বিত করতে হবে, তাকে গুণান্বিত করতে হবে। তাহলে মাদউন দিয়ে নামগুলো দিয়ে ডাকতে হবে, আর গুণগুলো দিয়ে গুণান্বিত করতে হবে, এবং গুণগুলো দিয়ে নাম যেটা আসছে সেটাও বলতে হবে। আচ্ছা,
এরপর তিনি বলছেন 4 নম্বর, হ্যাঁ, خلق آدم بيده রাবিআন খালাকা আদম বিয়াদিহি, আদমকে তার নিজ হাতে সৃষ্টি করেছেন। এটা কি জন্য আসছে? কি জন্য আসছে? সিফাতুল ইয়াদ সাব্যস্ত করার জন্য। সিফাতুল ইয়াদ আল্লাহর জন্য। ইয়াদ হাতে বলতে হবে, ইয়াদ বলে চুপ থাকা যাবে না। হ্যাঁ, ইয়াদ বলে চুপ থাকা যাবে। ইয়াদ বলে কি বলতে হবে? হাত বলতে হবে। তবে হাতের ধরন জানি না, হাতের ধরন জানি না, হাতে বলতে হবে। কারণ আদম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা নিজ হাতে সৃষ্টি করেছেন। এটা হচ্ছে তার শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য। যদি কুদরত দিয়ে সৃষ্টি করতেন, সবাই সবকিছু তার কুদরতের সৃষ্টি, তাহলে আলাদা কোনো শ্রেষ্ঠত্ব সাব্যস্ত হতো না। এই জন্য নিজ হাতে তিনি সৃষ্টি করেছেন। ইয়া ইবলিস মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, তাকে আমি নিজ দুই হাতে সৃষ্টি করেছি। নিজ দুই হাতে, তার দুটি হাত রয়েছে, তার দুই হাতে সৃষ্টি করে তাকে তোমাকে সিজদা করতে কে বাধা দিল? তার দুটি হাতের কথা উল্লেখ করা হয়েছে। দুই হাতে সৃষ্টি করাটা মর্যাদা বুঝাইছে। হ্যাঁ, আর ইবলিসকে সেই মর্যাদা দেওয়া হয়নি। এই জন্য মালাইকাদেরকে সেই মর্যাদার কথা বলা হয়নি, আসে না। আদম আলাইহিসসালামকে আল্লাহ দুই হাতে সৃষ্টি করেন। দুই হাতে আরো যে সমস্ত জিনিস আসছে মনে আছে? আরো যে সমস্ত জিনিস আল্লাহ দুই হাতে সৃষ্টি করেছেন আসছে মনে আছে? হ্যাঁ, আরেকটা হচ্ছে হ্যাঁ তাওরাত আসলাম। আরেকটা হচ্ছে কি? তাওরাত নিজ হাতে হাদিসে আসে। কেমন? কাতাবাত তাওরাত বিয়াদিহি, নিজে সৃষ্টি করেছেন। আর জান্নাতুল খুলদ মধ্যে তিনি নিজে গাছ লাগিয়েছেন। আইদিন অর্থ ইয়াদ না এখানে। হ্যাঁ, তুমি বুঝছি, তুমি এটাই বলবো। আইদিন অর্থ ইয়াদ, ইয়াদ এটা আইদিন হলে আইদিয়া হতো, এই জন্য পরে ইয়াটা নাই, আগে ইয়াটা ইয়ে দুটো আছে। এই জন্য ইচ্ছা করে যারা কেরাতের লেখা করা কি করছে, ইয়ে দুটো দিছে, তাতে বোঝা যায় যে ইয়াদ, এটা ইয়াদের বহু বছর না, এটা ইয়াদের বহু বছর না, এটা আইয়াদি, মানে এটা হলো ক্ষমতার বোঝানোর জন্য। যদি ইয়াদের বহু বছর হইতো তাহলে আইদিয়া হইতো। যেমন আইদিয়া কুমিনাল মারাফিক, আইদিয়া কুম, আর এখানে আইদিয়া না, এটা হচ্ছে আইদিন, তাইদ থেকে সাহায্য করা। মানে তার এখানে ইয়াদ এবং আইদের মধ্যে পার্থক্য বোঝানোর জন্য পরে ইয়াটা দেয় নাই। আসমান সৃষ্টি করেছেন তার কুদরতের ক্ষমতায়, বুঝে আসছে। আদমকে সৃষ্টি করেছেন হাতে। আদম তিনটা, আদম, তাওরাত, জান্নাতুল খুলদ, বুঝে আসছে। আল্লাহ তাআলা নিজে সৃষ্টি করেছেন কি জন্য? বান্দাকে সম্মানিত, এগুলো দিয়ে সৃষ্টিকে সম্মানিত করেছেন, এগুলো দিয়ে সৃষ্টিকে সম্মানিত করেছেন। হ্যাঁ, আবার হাত সাব্যস্ত করার জন্য ইয়াদাহু মাবসুতাতানি ইউনফিকু কাইফা ইয়াশা। ইয়াদাহু যখন বলছে কুদরতাহু হবে না, কুদরতাহু মাবসুতাতান হইতে পারে না, বুঝেন না কথাটা? দুই কুদরত কিভাবে প্রচেষ্টা করা হবে? বা ইয়াদাহু, আল্লাহ দুটি হাত আছে সাব্যস্ত করতে হবে। কারণ কোন আয়াতকে তাসনিয়া যখন হয়, এক বছর যখন হয়, কখনো কখনো ইয়াদ কুদরত হয়। তাসনিয়া যখন হয়, 2 বছর যখন হয়, কোনোদিন আর কি হয় না? কুদরত হয় না। এই জন্য এই দলিলটা নিয়ে আসছেন, বা ইয়াদাহু মাবসুতাতানি ইউনফিকু কাইফা ইয়াশা, যেভাবে ইচ্ছে সেভাবে তারা এটাকে আল্লাহ খরচ করেন। এটা কেন আসছে? ক্বালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলা গুল্লাত আইদিহিম ওয়া লু'inu বিমা ক্বালু বাল ইয়াদাহু মাবসুতাতানি ইউনফিকু কাইফা ইয়াশা। হ্যাঁ, এটা কোরআন আয়াত, তাই না? এরপরে বেলায়েতে কাদি কাইফি, হ্যাঁ, সঙ্গে সঙ্গে ঠিক করে দিচ্ছেন যে ধরন নির্ধারণ করার বিশ্বাস স্থাপন করা যাবে না। কোন ধরন যেন বিশ্বাসে না আসে। ধরন বাদে কি হতে পারে কোনো কিছু? ধরন আছে, ধরন নির্ধারণ করা যাবে না। ধরন নির্ধারণ করা যাবে না। ধরন না থাকলে অস্তিত্ব নাই। যে কোনো ধরন নাই, তার অস্তিত্ব নাই। এই জন্য যারা ধরন নাই বলবে, তারা আসলে কিছুই সাব্যস্ত করে না, তারা মূলত সিফাতকে অস্বীকারই করে। বুঝে আসছে কথাটা? ধরন নাই বলে, ধরন আছে কিন্তু ধরনে কি করা যাবে না? নির্ধারণ করা যাবে না। কারণ ধরন আমরা দেখি নেই, আল্লাহ চেহারা আমরা দেখবো, ধরন না থাকলে দেখবো কি করে? কি ধরন দেখবো? ধরন অবশ্যই আছে, কিন্তু আমরা নির্ধারণ করতে পারি না, কারণ আল্লাহ আমাদেরকে জানান নাই। সুতরাং ধরনের অনেকগুলো সাইড থাকে। যেমন ধরন সংখ্যা হয়, বুঝে আসছে? কিছু কিছু সাইড আল্লাহ বলেছেন, আমরা বলছি কয় হাত? 2 হাত। যেমন আঙ্গুল কয়টা বলছে? 5 আঙ্গুল, 5টা কথা হাদিসে আসছে, বুঝে আসছে? আমরা বলবো, বুঝে আসছে? তারপরে তার পায়ের কথা হাদিস এই ইবনে আব্বাস থেকে আসছে, কি বলছে? ওয়াল কুরসি মাওদা কদমাইহি, 2 পায়ের জায়গা, 2 পা বুঝতে পারলাম। কিছু জিনিস, কিন্তু মূল ধরন এটা কিরকম এটা বলতে পারবো না।
এরকম বলতে অবশ্যই আছে, কিন্তু ধর্ম আল্লাহ যেমন ধরন আমরা নির্ধারণ করতে পারি না, বুঝে আসছে? এই জন্য নির্ধারণ করতে পারি না, এই জন্য কেউ এই নির্ধারণ করতে পারবো না, আবার নাইও বলতে পারবো, মাঝখানে দেখতে হবে। যারা নাই বলে ওরা তাতিল করেছে, আর নির্ধারণ করলে কি করেছে, তাকিফ এবং তামসিল করেছে। এই জন্য আমরা তাকিফ এবং এটা আসবে একটু পরেই, তাকিফের মধ্যেও নাই, তাতিলও নাই, তাকিফও করি না, তাতিলও করি না, এই দুইটা থেকে আমরা মুক্ত থাকি। وأنه عز وجل استوى على العرش ও আন্নাহু ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ আরশের উপর উঠেছেন। বাংলা অনুবাদ করতে হবে, যে কেউ যদি বলে আল্লাহ আরশের উপর ইস্তাওয়া, সে ব্যক্তি বিভ্রান্ত, বুঝে আসছে? আল্লাহ আরশের উপর উঠেছেন বেলা কাইফিন, অর্থাৎ এমন কোন ধরন আমাদের জানা নাই। এমন ধরনের ধরন আছে অবশ্যই, উঠার একটা ধরন তো আছেই, নামারও ধরন আছে, কিন্তু আমরা জানি না আল্লাহ কিভাবে নেমে আসেন, কিভাবে উঠেন, কিভাবে হাসেন, কিভাবে তিনি খুশি হন, কিভাবে তিনি রাগ করেন, এই সবগুলি সত্য কোরআন এবং সুন্নাহ দ্বারা সাব্যস্ত, যেমন তিনি প্রথমে বলছেন, কিন্তু এগুলোর ধরন আমরা জানি না। তাহলে একটা তিনি সাব্যস্ত করছেন কি হাত, প্রথমে কি করলেন হাত, এক নম্বর কি হাত, সিফাতুল ইয়াদ, তাই না? এরপর সিফাতুল ইস্তেওয়া, হ্যাঁ না লিখে রাখি, পরে সুবিধা হবে আপনাদের জন্য। তাহলে এখানে আল্লাহ তাআলা আরশের উপর উঠেছেন, ইস্তাওয়া আলা আরশ, ফেল, কিন্তু ফেল বুঝেন, ক্রিয়া, কোনো কাজ করেছেন বলতে হয়, আর যদি মুস্তাউইন হলে অর্থ কি হয়, উপরে। এখানে আর ফেল আসতেছে না, যখনই ইস্তাওয়া আসছে, আল্লাহ তাআলা ইস্তাওয়া বলেছেন, তখন কি বলতে হবে, করেছেন বলতে হবে। যদি বলে সমাসীন করেছেন, হয়নি, সমাসীন বললে ভুল, কি আসীন আসন গ্রহণ করেছেন, এটা ভুল, এটা বলা যাবে না। আসীন তো হাদিস কোরআন হাদিসে আসে নাই। হ্যাঁ, কেউ যদি বলে যে উপরে উঠে তো বসছে, এটা মিথ্যা কথা, উপরে উঠে বসার কোনো লাজিম আসে না, এটা লাজিমের অর্থ, বুঝে আসছে? সালাফদের কেউ বললেও ভুল বলেছে, শুদ্ধ হবে কি উপরে উঠেছেন, উপরে উঠেছেন, বুঝে আসছে? উপরে উঠে কিভাবে আসছেন এটা তো আমরা জানি না, উপরে আসছেন তিনি বলেছেন। কেউ যদি বলে যে তিনি সমুন্নত, তাও হবে না। কেন? সমুন্নত অর্থ হইল মানসম্মত। অলুল কাদর হয়েছে, অলুল জাত হয় নাই, অলুল কাহার হয়েছে, অলুল কাদর হয়েছে, কিন্তু অলুল জাত হয়নি। তিন অলু সাব্যস্ত করতে হবে, তিন অলুল জাত, অলুল কাদর, অলুল কাহার। এই জন্য কেউ যদি সমুন্নত অনুবাদ করে সেটা হবে না। হ্যাঁ, সেটা ভুল না, এটা কিন্তু এই ইস্তাওয়ার অনুবাদ না, এটা একটা আংশিক হয়েছে। এটা কি হয়েছে, অলুল কাদার হয়েছে, অলুল কাহার হয়েছে, কিন্তু অলুল জাত হয়নি। অলুল জাতের জন্য উপরে উঠেছে শব্দ এটাই বলতে হবে। হ্যাঁ, আবার ঊর্ধ্বে বলতে পারবেন না, ঊর্ধ্বে বলে খারাপ অর্থ নিয়ে আসে, আমরা কালকে আলোচনা করেছি, ঠিক আছে? উপরে উঠেছে বলতে হবে, একদম কোনো শব্দ বাদ দিয়ে। আমি বুঝি না কেন এই শব্দটাকে পালাচ্ছে, কেন মানুষ এই শব্দটা সবাই পালাতে চেষ্টা করে। এবার তাদের মধ্যে এখনো কি রয়ে গেছে, আশারি মাতুরিদি প্রভাবটা রয়ে গেছে বলেই শব্দটা থেকে পালিয়ে বেড়ায়, শব্দটা কোনোভাবে লিখতে চায় না, কারণ ওরা এটা মনে করে এটা বললে তো কি হয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ সৃষ্টির মতন হয়ে গেল, এরকম অনেকে পালিয়ে বেড়ায় শব্দটা থেকে। উপরে উঠেছেন বলতে চায় না, এই জন্য আশারি মাতুরিদির প্রভাব ততক্ষণ পর্যন্ত না ছাড়তে পারবে, ততক্ষণ পর্যন্ত সালাফি হওয়া যাবে না। নাম দিলে সালাফি হয় না, করতে হবে, জানতে হবে, তারপর সালাফি করতে হবে। কথা বুঝছেন? ইস্তাওয়ার অর্থ স্পষ্ট করতে হবে, উপরে উঠেছেন, বুঝে আসছে? উপরে উঠেছেন, আর কোন অনুবাদ হবে না, বুঝে আসছে? উপরে উঠেছেন, এটা অনুবাদ করতে হবে। বেলা কাইফিন অর্থ কি, বেলা কাইফিন না আলা, এমন কোন ধরন যেটা আমরা জানি, এমন কোন ধরন নাই, আমরা জানি না সেই ধরনটা আছে। আল্লাহ এটার কোন ধরন আছে, কিভাবে উঠছেন ধরন আছে। فإن الله تعالى أنهى إلى أنه استوى على العرش ولم يذكر كيف كان استواءه। কারণ আল্লাহ তাআলা এই কথা পর্যন্ত আনহা অর্থ কি এইটুকু বলে শেষ করেছেন। কি বলেছেন? ইস্তাওয়া আলা আরশ, তিনি আরশের উপর উঠেছেন বলে শেষ করেছেন। ইস্তাওয়া কিভাবে উঠলেন বলেন নাই, আমরাও বলবো না। আমরা যেখানে থেমেছেন আল্লাহ সেখানে থেমে যাব। আল্লাহ যেখানে স্পষ্ট করে থেমে গেছেন সেখানে আমরা কি করবো, থেমে যাবো, কথাবার্তা বাড়াবো না, বাড়তি কথা বলি না। পরামিসুল কাইফা কানা ইস্তাওয়া, তিনি কিভাবে উপরে উঠেছেন সেটা আমাদেরকে জানান নাই, সেটা আমাদেরকে উল্লেখ করেন নাই। জি, وأنه مالك خلقه وأنشأهم لا عن حاجة إلى ما خلق ولا لمعنى دعاه إلى أن خلقهم ولكنه فعال بما يشاء ويحكم ما يريد। এটা কি সাব্যস্ত করেছেন? মুলক, মুলক, হ্যাঁ, আর কি আল কাদার, দুটো একসাথে। হ্যাঁ, মুলক আছে, কাদার আছে। ওয়ান্নাহু মালিকু খালকি,
তিনি মালিক। মালিক তো আল্লাহর কি, আল্লাহর নামে তো ওদের আব্দুল মালিক বলেন না, আব্দুল মালিকও বলেন। আব্দুল মালিক, মালিক, মালিক তিনটা, মালিক, মালিক, মালিক তিনটা আল্লাহর নাম। মালিক, মালিক এবং মালিক তিনটা আল্লাহর নাম, তিনটা আল্লাহর নাম। তো মালিক ও খালকি, সৃষ্টির কি মালিক, স্পষ্ট বোঝা গেল, তাই না? ও আনশাআহুম লা আন হাজাতিন ইলা মা খালাকা, তিনি তাদের সৃষ্টি করেছেন, তবে কোনো তার কোনো সৃষ্টির এদিক দিয়ে তার কোনো প্রয়োজন পূরণ হবে এই জন্য করেন, পুরো প্রয়োজন পূরণার্থে করেন না। আমরা কোনো সব যাই করি কোনো কোনো উদ্দেশ্য আছে। একটা গ্লাস কিনলো কি পানি খাওয়ার জন্য, তাই না? একটা কিছু বই কিনলেও পড়ার জন্য, এটা কিছু তার উদ্দেশ্য পূরণের জন্য তিনি এটা করেন না। তবে আমাদেরকে উপকৃত করার জন্য তিনি আমাদের সৃষ্টি করেছেন, যেন আমরা ইবাদত করে ধন্য হতে পারি, ইবাদত করে আমরা জান্নাত লাভ করতে পারি। সেই জন্য তার কোনো ইবাদত করলে তার কোনো প্রয়োজন পূরণ হয়ে যাবে তা না, আমাদের প্রয়োজনার্থে আমরা আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। কথা বুঝে আসছে? হ্যাঁ, ওয়ালা লিমানান দাআহু ইলা আন খালাকাহু ওয়ালাকিন্নাহু ফাআলু বিমা ইয়াশা। অর্থ কি? ওয়ালা লিমানান দাআহু লা সাথে, হ্যাঁ, আনশাআহুম লা লিমানান দাআহু, হ্যাঁ, ইলা আন খালাকাহুম, অর্থ কি? অর্থ কি? আনশাআহুম লা আন হাজাতিন ইলা মা খালাকা, যেমন ওয়ালা ইলা আন খালাকাহুম, অর্থাৎ এমন কিছু নয়, যে এমন উদ্দেশ্য নয় যে উদ্দেশ্য পূরণের জন্য তাদেরকে আহ্বান জানাইছেন। বুঝা যাচ্ছে কথাটা? লা লিমানান দাআহু ইলা আন খালাকাহুম, ওই ইলা মা খালাকা ইলা আন খালাকাহুম, এমন কিছু না। লা লিমানান দাআহু ইলা আন খালাকাহুম, তাদেরকে সৃষ্টি করে কোনো কিছু আহ্বান জানাচ্ছে এরকম অর্থে না। হ্যাঁ, আনশাআহুম লা লিমানান এমন অর্থে না, দাআহু ইলা আন খালাকাহুম, যেদিকে তাদেরকে আহ্বান জানিয়েছেন এদের সৃষ্টি করবে। তো আমাদের তো আহ্বান করেছেন ইয়ার দিকে না, ইবাদতের দিকে না, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদতের দিকে ডাকতেছেন না, সেই জন্য। কিন্তু এই নয় যে এইটা তার নকশ ছিল পূরণ করতে হবে, এরকম উদ্দেশ্য না, এটা বলতে উদ্দেশ্য। অর্থাৎ এমন কোনো অর্থ নয় যে অর্থটা তার ছিল না, আমাদেরকে ডেকে সৃষ্টি করার পর এটা পূরণ হয়েছে, এটা নিশ্চিত করতেছে, এটা না। অর্থাৎ কোন নকশের কারণে তিনি বরং সিফাআলু লিমা ইয়াশা, যা ইচ্ছা তা সৃষ্টি করেন। বুঝে আসছে? তবে তার কি আছে? হিকমত অবশ্যই আছে। ইয়াহকুমা, যা তিনি ইচ্ছা তিনি সৃষ্টি করেন, ইয়াহকুমা যা তিনি বিচার করেন। অর্থাৎ তার সৃষ্টি সম্পর্কে জিজ্ঞাসা করার কোনো কেন করলেন এই জিজ্ঞাসা করার অধিকার নাই, এটা বলা উদ্দেশ্য মূলত। যে এমন কোনো কিছু না যা তাকে এই দিকে এটা সৃষ্টির প্রতি আহ্বান জানাচ্ছে। দাআহু ইলা খালকি, বুঝতে পারছেন? ইলা আন খালাকাহুম আই দাআহু ইলা খালকি, এমন কোন অর্থ জন্য না যা তাদেরকে এটা সৃষ্টির জন্য আহ্বান জানাচ্ছে, মানে সৃষ্টির দিকে ডাকছে, সৃষ্টির দিকে, সৃষ্টি করার প্রতি ধাবিত করছে। বুঝতে পারছে কথা? দাআহু ইলা খালকি এর অর্থ এটা, মানে যেমনি ভাবে লান হাজাতিন, এটা হচ্ছে লা লিমান, তাদেরকে সৃষ্টি করেছেন লান হাজাতিন, প্রয়োজনীয় পূরণের জন্য না, ওয়ালা লিমানান এমন অর্থের জন্য না যেটার কারণে তাদেরকে সৃষ্টি করা আবশ্যক করেছে, এটা অর্থ উদ্দেশ্য। বুঝে আসছে? তাহলে অর্থ হলো আল্লাহর কোনো প্রয়োজন পূরণের জন্য না, আল্লাহর কোনো একটা অর্থ নাকস ছিল, সেটা পূরণের জন্য তিনি মানুষকে সৃষ্টি করেননি। ওয়ালাকিন ফাআলু লিমা ইয়াশা, তিনি যা ইচ্ছা তা সৃষ্টি করেন। ইয়াহকুমা ইউরিদ, যা ইচ্ছা তা বিধান দেন, তিনি যা ইচ্ছা বিধান দেন। লা ইউসআলু আম্মা ইয়াফআলু, তিনি কি করবেন এ ব্যাপারে কারো প্রশ্ন করার অধিকার নাই। ওয়াল খালকু মাসউলুন আম্মা ইয়াফআলুন, বান্দাকে সৃষ্টিকে জিজ্ঞাসা করা হবে, তারা যা করেছে তারা জিজ্ঞাসিত হবে, তার ব্যাপারে কোনো প্রশ্ন করা হবে। সূরা আম্বিয়ার 23 নম্বর আয়াতে আসছে পুরোটা, কেমন? লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন, এটা আসছে। তো এখানে দেখা যাচ্ছে তিনি প্রথমে মুলকের কথা আলোচনা করেছেন, তাই না? তারপর তাকদীরের মাসলা আসছে শেষের দিকে, হিকমতের মাসলা আসছে। হিকমত যদি কোনো হিকমত অবশ্যই আছে, আল্লাহ ফেরুল হাকিমে লা ইয়াহকু ফেরুল হাকিম লা ইয়াখলু আল হিকমা, আল্লাহ তাআলা যা হিকমত আছে, কিন্তু হিকমত আর গরজ দুটোর মধ্যে একটু পার্থক্য আছে। তো উনি যেই সময় ছিল, ওই সময় যেহেতু মুতাজিলাদের খুব প্রাদুর্ভাব ছিল, আর ওরা যে কোনো জিনিসের সাথে গরজ কি, আল্লাহর গরজ কি, গরজ শব্দটা আল্লাহর জন্য অ্যাপ্রোপ্রিয়েট না, আমরা গরজ বলি না, তার তোর কি গরজ আছে এটার মধ্যে? গরজটা আল্লাহর জন্য অ্যাপ্রোপ্রিয়েট না। আল্লাহর সঙ্গে হিকমত, গরজ হলো উদ্দেশ্য পূরণের জন্য গরজ হয়, আর হিকমতটা হলো বিশেষ কোনো একটা প্রজ্ঞার দাবি অনুসারে সেটা তিনি করেছেন, কিন্তু এটা তার কোনো অভাব পূরণের জন্য করা হয় না, গরজটা অভাব পূরণের জন্য করা হয়, এই কথাটাই বলছেন। বুঝে আসছে কথাটা?
লা লিমানান দাঁড়াহু ইলা আন খালাকাহুম, এমন কোন জিনিস তার অভাব ছিল না যেটা পূরণার্থে তিনি তাদেরকে সৃষ্টি করেছেন, এটা বলা উদ্দেশ্য। এখানে মুতাজিলারা তারা ব্যবহার করে কি গরজ, যে কোনো জিনিসের গরজ ব্যবহার করে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে এরা বলে হিকমত ব্যবহার করে। এই জন্য মাতুরিদিরা এখানে একমত হয়েছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সাথে যে আল্লাহ তাআলার যে কোনো কাজের কি আছে, হিকমত আছে। আর আশারীরা বলে যে, আশারীরা কি বলে, হিকমত নাই, মানে হিকমত থাকা জরুরি না। বুঝা যাচ্ছে কথা? হিকমত থাকা, আল্লাহ আমরা বলি যে হিকমত থাকা আছে, আমরা জানি, আমাদের জানা জরুরি না। বুঝা যাচ্ছে কথাটা? পার্থক্য হয়ে গেছে এখানে। আর আশারী ইয়ারা মুতাজিলা কি বলে, হিকমত না, গরজ। গরজ মানে উদ্দেশ্য পূরণের জন্য, উদ্দেশ্য লাগবেই, কোন একটা উদ্দেশ্য যেটা পূরণের জন্য লাগবেই। আর আমরা বলি যে না, এটা হিকমত আছে, সূক্ষ্ম কোনো একটা কি আছে, সূক্ষ্ম কোনো একটা তথ্য আছে যেটা তিনি চাচ্ছেন আমাদের কাছ থেকে, যেটা কোনো তার অভাব পূরণের জন্য নয়, যেটা মুতাজিলা মতের বিরুদ্ধে তিনটা বলেছেন। বুঝে আসছে কথাটা? তাহলে তিনটা জিনিস, একটা হলো হিকমত দিয়ে কেউ বলছে, কেউ কি বলছে গরজ বলছে, কেউ হিকমত নাই বলছে। হিকমত আছে, আমাদের সব জানা জরুরি না, সব জানা জরুরি না। হিকমত অবশ্যই আছে, কিন্তু আমাদের জানা জরুরি না। যেমন কি উটের গোস্ত খাইলেও যায়, তাই না? বুঝতে পারছেন যে হিকমত জানা যায়, শুকরের গোস্ত খাইলে নিষিদ্ধ, তাই না? হিকমত আমরা জানি না, কিন্তু হিকমত অবশ্যই আছে, হিকমত অবশ্যই আছে। কিন্তু এটা গরজ হিসেবে বলা যাবে না, আর হিকমত নাইও বলা যাবে না। এই দুইটাই এখানে পথভ্রষ্ট হয়েছে। এখানে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সাথে মাতুরিদিরা একাত্ম আছে। তারা কি বলে যে অবশ্যই আল্লাহর প্রত্যেকটি সৃষ্টির মধ্যে কি আছে, হিকমত আছে, হিকমত আছে, এবং হিকমত জানাটা জরুরি না তারাও বলে, আমরাও বলি। এদিক দিয়ে এই মাসালা তারা আমাদের সাথে একাত্মতা তাদের আছে। কথা বুঝে আসছে? এই মাসালাটা বিস্তারিত আলোচনা করেছি মাতুরিদি আকীদা ও মানহাজ বইতে। মাতুরিদি আকীদা ও মানহাজ বইতে বিস্তারিত আলোচনা আসছে। হ্যাঁ, তারপর একটা পড়ি। وأنه مدعو بأسماء الحسنى وموصوف بصفاته التي سمى ووصف بها نفسه وسماه ووصف بها نبيه عليه الصلاة والسلام. সুবহানাল্লাহ, একই জন্য দুইবার আসছে না? আগের কথাটা আবার আনছে এখানে। 3 নম্বর ফাকরা যেটা আসছে, 8 নম্বর ফাকরা একই জিনিস আসছে। وأنه مدعو بأسماء الحسنى وموصوف بصفاته التي سمى ووصف بها نفسه وسماه ووصف به نبيه صلى الله عليه وآله وسلم। দেখছেন তো, একই জিনিস, কিন্তু ওখানে এটা এখানে এটা। আবার তিনি আনছেন বারবার, কেন? যে কোনো জিনিস আসমাউল হোসনার ব্যাপারে গুরুত্ব দেওয়ার জন্য। আসমাউল হোসনার ব্যাপারে বেশিরভাগ মানুষ তখন পথভ্রষ্ট হচ্ছিল। কারা পথভ্রষ্ট হয়েছে? একদিকে কুল্লাবিরা, মুতাজিলারা, একদিকে কুল্লাবিয়ারা, মুতাজিলারা, একদিকে ফালাসিফারা আসমাউল হোসনার ব্যাপারে ফালাসিফারা, আর হলো জাহমিয়ারা আল্লাহর নাম মানত না। মুতাজিলারা আল্লাহর নাম মানে অর্থ মানে না। আর যারা দার্শনিক তারা মোটেই, ফালাসিফারাও আল্লাহর নামও মানে না, গুণও মানে না। বুঝে আসছে? নামই মানে না। এদের বিরুদ্ধে তিনি আবার উল্লেখ করেছেন, যেহেতু ওই সময়টা ছিল ওদের সাউলা জাওলা, ওদের বেশি প্রকোপ ছিল, এই জন্য আল্লাহকে ডাকতে হবে তার নাম এবং গুণ দিয়ে। অনেকে খুঁজে পায় না আল্লাহ কি নাম দিয়ে ডাকবে, গান গায় কি নাম দিয়ে ডাকবো তোমার, আল্লাহর নাম ধরে আল্লাহকে ডাকেন, যথেষ্ট। কিন্তু আল্লাহর নাম ধরে না ডাকে ভিন্ন ভিন্ন নাম দিয়ে দেখলে ইবাদত পূর্ণ হবে না। বুঝে আসছে? ইবাদত নাম দিয়ে রাখতে হবে। এই জন্য ইবাদতের জিকির দেখবেন যে নাম সহ, প্রত্যেকটা জিকিরই আল্লাহ, বিসমিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, দেখছেন না? এগুলো আল্লাহর নাম সহ। আল্লাহর নাম সহ জিকির না হলে এগুলি কি হয় না, জিকির হয় না। প্রত্যেকটা নাম জিকিরের সাথে নাম আছে কোনো না কোনো ভাবে। আর এই জন্য নামগুলি দিয়ে আল্লাহকে ডাকতে বলা হয়েছে। মাওসুফুন বিসিফাতিহি আল্লাতী সাম্মা ওয়া ওয়াসাফা বিহা নাফসাহু ওয়া সাম্মাহু ওয়া ওয়াসাফা বিহা নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলো সিফাত, আসমা ও সিফাত তাওকিফিয়া। আসমা ও সিফাত তাওকিফিয়া, এতে আমরা পাইলাম আসমা ও সিফাত কি? তাওকিফিয়া। কারণ এটা অবশ্যই কি আসতে হবে, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে অবশ্যই নির্ধারিত হবে। তাসমিয়াটাও আল্লাহর পক্ষ থেকে হবে, তাওসিফটাও আল্লাহর পক্ষ থেকে, তাসমিয়া রাসূলের পক্ষ থেকে, তাওসিফটাও রাসূলের পক্ষ থেকেই হবে। এই জন্য আসমা ও সিফাতের তাওকিফিয়া, আমরা এই নীতিটা এখান থেকে নিতে পারি। ঠিক আছে? জি, এরপরে পরে لا يعجزه شيء في الأرض ولا في السماء। لا يعجزه شيء في الأرض ولا في السماء। কোরআনে কারীমে আছে মা কান আল্লাহু লিইউজিজাহু মিন শাইইন ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ। দেখেন নিচে লেখা আছে ফাতির 44, দেখছেন তো? আল্লাহ তাআলাকে কোনো কিছু অপারগ করে দিতে পারে না আসমান এবং জমিনের মধ্যে।
আমরা এর নেতিবাচক নামগুলো ব্যাপারে একটা নীতিমালা জানছিলাম না? নীতিমালার নামগুলি কি জন্য আসে? এক নম্বর কি জন্য আসে? কামাল, আল্লাহ কামাল সাব্যস্ত করার জন্য নেতিবাচক গুণগুলি আসে, বুঝে আসছে? নেতিবাচক মানে নো না নো নো বলা, শুধু নো বলার মধ্যে কোনো ফায়দা নেই। এক নম্বর হচ্ছে কামাল বোঝানোর জন্য, এক নম্বর কামাল সাব্যস্ত করার জন্য, বুঝে আসছে? লা তাখুযু সিনাতুম ওয়ালা নাওম, কামাল বোঝানোর জন্য। আর আরেকটা আসে কখনো যে যখন রাদ আলা শুভা, মনের ভিতরে হঠাৎ করে আসতে পারে যে আল্লাহ তাআলা তাহলে কি এটা আছে কিনা, হ্যাঁ, তখন বলতে হয় এটা আল্লাহ তাআলা কারো জুলুম করেন কিনা। ইন্নাল্লাহ লা ইয়াজলিমু মিসকালা যাররা, লা ইয়াজলিমু মিসকালা যাররা, বুঝে আসছে? সদরদ্দুন আলা শুভা। 3 নম্বর হচ্ছে রদ্দুন আলা আল কুফার, কাফেরদের কোনো সন্দেহকে দূর করার জন্য। যেমন কি বলছে, হ্যাঁ, কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন যে খালাকা সামাওয়াত ওয়াল আরদি ফি সিত্তাতি আইয়াম, না আল্লাহ তাআলা বলছেন যে কোরআন বলছেন ওয়ালাম ইয়াইয়া বিখালকিহিন্না, ওয়ালাম ইয়াইয়া বিখালকিহিন্না, যে ওরা কি বলছে আল্লাহ তাআলা 6 দিনে সৃষ্টি করে 7ম দিনে ক্লান্ত হয়ে গেছেন। হ্যাঁ, ওমা মাসানা মিন লুগুব, হ্যাঁ, ওমা মাসানা মিন লুগুব, ওয়ামা মাসানা মিন লুগুব। তাহলে 3টি কারণে সাধারণত আল্লাহ তাআলা নেগেটিভ জিনিস উল্লেখ করেন তার গুণগুলি। একটি হচ্ছে কি কামাল, আরেকটি হচ্ছে রাদ আলা শুভা, অন্তরের ভিতরে আসতে পারে। আরেকটা হচ্ছে রাদ্দুন আলা শুবহাতিল কুফার, মানুষের ইমানদারা মনে আসতে পারে এটাকে বন্ধ করার জন্য। একটা হলো কাফেরদের সন্দেহ দূর করার জন্য। যেমন কাফেররা বলছিল যে আল্লাহ তাআলার সন্তান নাই, তার স্ত্রী নাই। আল্লাহ তাআলা বলছে লাম ইয়াত্তাখিয সাহিবাতান ওয়ালা ওয়ালাদা, সন্তানও নাই, স্ত্রীও নাই। তো এর বাইরে শুধু আল্লাহর নামের ক্ষেত্রে কি করা যাবে না, শুধু বাড়তি শব্দ নেগেটিভ ব্যবহার করা যাবে না, বুঝা যাচ্ছে? আর বেদাতিরা কি করে, নেগেটিভ করতে খুব পছন্দ করে, পজিটিভ কিছু বলে না। নেগেটিভ কি লা দাখিল আলম ওলা খারেস ওলা বে মাদুম ওলা বে মজুদ ওলা 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 ওলা, সব ওলা করতে খুব পছন্দ করে, বুঝলেন না? এইটা হচ্ছে বেদাতিদের লক্ষণ। আহলুস সুন্নাহ ওয়াল জামাত পজিটিভ গুণ উল্লেখ করে বেশি, নেগেটিভ গুণ উল্লেখ করে। এর কারণটা কি আমরা সবাই জানি যে কেউ যদি কয় আপনাকে দাওয়াত দেয় আর বলে যে আপনি চোর না, আপনি ডাকাত না, আপনি মাছ বেচেন না, আপনি তরকারি বেচেন না, আপনি ফুল বেচেন না, তাহলে কি হলো? এটা কোনো কথা হলো? আপনি বলতে হবে কিন্তু আপনি বিদ্যুৎসাহী, আপনি আলেমে দ্বীন, তাহলে আপনি খুশি হয়ে যাবেন। আর আপনি বলেন যে আপনি তো ওই বাড়িতে কোনদিন চুরি করেন, আপনি ওই বাড়ির দিকে তাকান নাই, এই যদি কোনো কথা হলো, এটা তো কোনো ফালতু কথা হলো। এই জন্য আল্লাহর সামনে কখনো বিনা কারণে, এই কারণ হচ্ছে 3টা। একটা কি কামাল, আরেকটা হলো নকশ, এটা বলছি নকশ থেকে ত্রুটি আলাদা করার জন্য, হ্যাঁ, রদ্দুন আলা শুবহাতিন নকশ যেটাকে বলে। আর 3 নম্বর হচ্ছে রদ্দুন আলা আকওয়াল কুফার, যেটা শুবহাতিল কুফার, কাফেরদের সন্দেহ অথবা কোনো নকশের কোনো কিছু আসতে পারে, তানাজ্জুআনি নকশ। আরেকটা হলো কামাল সাব্যস্ত করার জন্য। এই 3টা ব্যতীত কোনো কারণে কি উল্লেখ করা হবে না, নেগেটিভ কোনো উল্লেখ। আর কোরআনে কারীমে যত নেগেটিভ হাদিস যত নেগেটিভ উল্লেখ করছে সবগুলো দেখবেন যে 3টা কারণ। যেমন কি বলছে দেখেন, লা তাখুযু সিনাতুম ওয়ালা নাওম, এরা কি বলছে হাইয়ুল কাইয়্যুম, কামাল বোঝানোর জন্য সিনাতু ওয়াল নকশ শির করেছে। যেমন তখন বলছে যে আল্লাহুস সামাদ, এর হচ্ছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তো সামাদটাকে প্রমাণিত করার জন্য, সামাদের বিপরীত যেটা, যে মানুষের কাছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ যদি হয় সামাদ না, বুঝেন নাই? লাম ইয়ালিদ ওয়া লাম সামাদ না, বোধ দরকার হইব, সন্তানের দরকার হইব, সমাদ এটা হইতে পারে না। তিনি সমাদ, তার সন্তানের দরকার নেই, নিজেও কারো মুখাপেক্ষি হওয়ার দরকার, নিজেও সন্তান হবে না, নিজেও কারো সন্তান হবেন না, বুঝে আসছে? আর আহাদের বিরুদ্ধে হচ্ছে লামি ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি একক, এমন এক অনন্য সত্তা, তার মতো আর কেউ হতে পারে না। সুতরাং দেখেন এই 2টার বর্ণনা ওখানে, তাহলে আমরা দেখছি কামালকে পূর্ণ বোঝানোর জন্য আমরা এটা উল্লেখ করে দিচ্ছি। আর দ্বিতীয় হলো যখন সন্দেহ আসে, সন্দেহগুলো দূর করার জন্য। তৃতীয়, যখন কি মানুষের কাফেররা কোনো খারাপ কথা বলছে, এটাকে আল্লাহ তাআলা রদ করার জন্য। যেমন খালাক সামাওয়াত ওয়া সিত্তাতা আইয়ামিন ওয়া মা মাসানা মিন লুগুব, 6 দিনের সৃষ্টি করেছে, কোনো ক্লান্তি আমাকে পায় নাই। এরা কি বলছে? 6ষ্ঠ দিনে ক্লান্ত হইয়া পায়ের উপর পা তুলিয়া, নাউযুবিল্লাহ, এই কথা কে বলছে? ইহুদিরা বলতো।
ইহুদিরা এই সমস্ত আজে বাজে কথা বলতো। এই জন্য আল্লাহ তাআলা এটাকে রদ করেছেন। তাহলে এই নকশের এই চিন্তা কখনো বাড়তি কথা বলা যাবে না। বুঝাতে পারছি? যে ولا يوصف بما فيه نقص أو عيب أو آفة فإنه عز وجل تعالى عن ذلك। এই জন্য কোনো নকশের জিনিস, কোনো ত্রুটির, কোনো দোষের কোনো কিছু আল্লাহ দিকে সম্পৃক্ত করা যাবে না। এটা আল অমুম বলছে, এটা কোনো সমস্যা নেই। এটা আল অমুম মানে কি? ব্যাপক অর্থে বলেছে। ঠিক আছে, এটাই তো আমরা একটু আগেও বলেছি যে নকশের কোনো চিন্তা আল্লাহ দিকে সম্পৃক্ত করা। 2 নম্বরটা বুঝে আসছে, নকশের কোনো কিছু আল্লাহ দিকে সম্পৃক্ত করা। তানাজ্জুহ নকশ এটাকে বলে। তাহলে বুঝে আসছে যে তিন কারণে আল্লাহ তাআলা কোরআন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আল্লাহর জন্য সিফাত সালবিয়া ব্যবহার করছে। কি কারণ? একটা হচ্ছে কি ইসবাতুল কামাল, একটা হলো তানাজ্জুহ, তানাজ্জুহ পবিত্রতার জন্য, আন শুবহাতিন নকশ। আর 3 নম্বর হচ্ছে শুবহাতুল কুফর, কাফেররা কোনো দাবি করছে এটাকে রদ করার জন্য। এই 3 কারণ ছাড়া শুধু আল্লাহর জন্য নেগেটিভ গুণ ব্যবহার আমরা করি না। কারণ আমরা বলি যে ইসবাত মুফাসসাল আর আর রাদ্দুল মুজমাল। বুঝলেন তো? ইসবাত মুফাসসাল আর রাদ্দুল মুজমাল মানে আল্লাহ আমরা যেটা বলে ইসবাত মুফাসসাল, এটাকে অর্থাৎ বেশি বেশি করে ইসবাত করা, বুঝে আসছে। আর নফিউন মুজমাল, যেটা সংক্ষিপ্ত বাক্য দিয়ে নফি করা। অর্থাৎ আমরা যখন নৌ করব এক কথাই বলবো আল্লাহ লাইসা কামিসলিহি শাই, এক কথা বলবো, তার মানুষের মতো নেই। হ্যাঁ, আমরা যদি বলবো লাইসা, তো আল্লাহ তো গরুর মতো না, আল্লাহ হাঁসের মতো না, আল্লাহ মুরগির মতো না, এটা বলা আমাদের কোনো নীতি না। এটা হচ্ছে, এগুলি হচ্ছে সবই হচ্ছে বেদাতীদের কাজ। এরা সবসময় নফি মুফাসসাল করবে, নফি মুফাসসাল, ইসবাত মুজমাল করবে। আর আমরা হচ্ছে ইসবাত মুফাসসাল, আর ওরা কি করে? ওরা বলে নফি মুফাসসাল। এটা থেকে যে কোনো মূল্যে বের না হওয়া পর্যন্ত সহি আকীদা আসতে পারবে না। দেখছেন আপনার আসমা সিফাতে কিভাবে ঢুকছে, দরকার এটা। হ্যাঁ, এই জন্য। জি, এরপরে ওখালাকা আদম বিয়াদি, আবার বলছেন আল্লাহ তাআলা আদমকে তার হাতে সৃষ্টি করেছেন। আবার ওইটাও আনছেন, এরপর একটা দেখেন। হ্যাঁ হ্যাঁ, কাইফা ইয়াদাহু স্পষ্ট করে দিছে। দেখছেন তো? কাইফ না, এটা না, সুবহানাল্লাহ, আবার সুন্দর করে দিছে, স্পষ্ট বুঝিয়ে দিছে এখন আবার যে আল্লাহর 2টি হাত প্রশস্ত, যেভাবে ইচ্ছে তেমনি খরচ করেন। বেলা একটা কাজে এই আকীদার ভিতর কাইফিয়াত, হাতটা কিরকম এটা তারা নির্ধারণ করে না। হাতটা কিরকম নির্ধারণ করে, কিন্তু হাত নাই এটা তারা বলে না। হাত নাই তারা বলে না, হাত নাই বলে না। হ্যাঁ, কারণ আল্লাহর কিতাব এখানে কোনো কাইফের ধারণা আমাদেরকে বলেন নাই। আগের জায়গায় এই কথা আসে না, এখানে একটু বাড়িয়ে বলছেন। আগে ওই নিচেটার মধ্যে, ইস্তাওয়ার মধ্যে আসছে, কিন্তু ইয়াদের মধ্যে এই কথা আসে নাই। ইসলামিয়ান্তিক কিতাবুল্লাহ তাআলা ফিহি বিকাইফিন, আল্লাহর কিতাব সেখানে কোনো ধরনের কথা আমাদের কি দেয় নাই, নির্ধারণ করে দেয় নাই। জি, ولا يعتقد فيه الأعضاء والجوارح ولا الطول والعرض والغلظ والضيقة ولا يعتقد فيه, আল্লাহর ব্যাপারে অথবা হাতের ব্যাপারে। বুঝে আসছে? যেটা হোক, এটা অঙ্গ বলা যাবে না। অঙ্গ আমরা বলি না, আমরা অঙ্গ বলি না। তো কোনো সালাহিবে অঙ্গ বলছে, ভুল বলছে, দেহ বলছে, ভুল বলছে। বুঝে আসছে কথাটা? অঙ্গ আমরা বলি না। ওয়ালা তুল, দৈর্ঘ্য, প্রস্থ, এটা আমরা বলি না। পুরুত্ব অথবা সূক্ষ্মত্ব কোনোটাই আমরা বলি না। বুঝে আসছে? এগুলি আমরা বলি না। এগুলি না বলাই উচিত ছিল। যদি বলছে উনি হয়তো রদ করার জন্য ওদেরকে বলছে, কিন্তু এগুলি হয়তো কেউ কেউ বলছে। কেন বলছে? ওরা ওই যখন তারা বলে যে আর্থ, জাওহার, এগুলির কারণে হয়তো উনি রদ করতে গেছেন। কিন্তু এগুলি আমরা আল্লাহর জন্য উল্লেখ করাও আমরা পছন্দ করি না, কারণ এগুলো অতিরিক্ত কথা। এগুলো অতিরিক্ত কথা। হ্যাঁ, সৃষ্টির মধ্যে এগুলি হয়, কিন্তু সৃষ্টির স্রষ্টার জন্য এগুলি উল্লেখ আমরা করি না। হ্যাঁ, কারণ আল্লাহ তাআলা তার মতো কোনো কিছু নাই। আমাদের রবের চেহারা ওয়াজহু রাব্বিনা যিল জালাল ওয়াল ইকরাম, আমাদের রবের চেহারা যিল জালাল ওয়াল ইকরাম, চেহারা কি? সম্মান এবং মর্যাদায় পরিপূর্ণ ওয়ালা, সম্মানওয়ালা এবং মর্যাদাওয়ালা। একটু যদি দেখেন তাবারাকা ওয়াজহু রাব্বিনা, যদি কোনো জুল জালাল ওয়াল ইকরাম আসেনি কোরআনে? কোথাও আছে না? জুলও আছে। তখন জুল হয় তখন ওয়াজহের সিফাত, আর যখন জিল হয় তখন মুদাফিলের থেকে সিফাত। দুইটাই তো শুদ্ধ। আমার রব তিনিও জুল জালালুল ইকরাম এবং তার চেহারাও জুল জালালুল ইকরাম। বুঝে আসছে? বোঝা গেল সিফাতেরও কি আছে? সিফাত আছে, সিফাতেরও সিফাত হয়। সিফাতটাকে আল্লাহ তাআলা অত্যন্ত কঠিন ভাবে সাব্যস্ত করেছেন, শক্তভাবে সাব্যস্ত করেছেন, দৃঢ়ভাবে সাব্যস্ত করেছেন, যাতে করে মানুষ সিফাত অস্বীকার না করে। জি, তাহলে এখানে কি পাইলাম?
সিফাতুল ওয়াজ, সিফাতুল ওয়াজ আসছে তাই না? একটু ইঙ্গিত হয়তো আরো আসবে ইনশাআল্লাহ, দেখি আমরা সামনে। এটা ইঙ্গিত মূলক আসছে। জি। ولا يقولون إن أسماء الله غير الله كما يقوله المعتزلة والخوارج وطوائف من أهل الأهواء وطائف من আহল আহওয়া, এরা সবই আহল আহওয়া। ততগুলি আল্লাহর আসমা নিয়ে, আসমা আল্লাহ গায়রুল্লাহ, আসমা আল্লাহ হু আল্লাহ, এ সবগুলি পথভ্রষ্ট। আসমা আল্লাহ গায়রুল্লাহ, আসমা আল্লাহ হু আল্লাহ, দুটাই ভুল। দুটাই এইভাবে আল্লাহ ইতলাক বলা ভুল। ইতলাক বুঝেননি? মুতলাকান মানে এক সার্বিকভাবে বলে ফেলা যে আল্লাহ, আল্লাহর নামগুলি আল্লাহ না, আবার আল্লাহর নামগুলি আল্লাহ, দুটাই তো ভুল। কখনো কখনো আমি যদি বলি যে জায়েদ, হ্যাঁ জায়েদ এসেছে, কারণ জায়েদ তো ব্যক্তি হয়ে গেছে তাই না? তখন নামটাও ব্যক্তি। হ্যাঁ, আবার যখন বলবো যে জায়েদকে এটা দিও, তখন আবার ব্যক্তি আসছে। হ্যাঁ, তো যে ছেলেটির নাম জায়েদ, তখন ছেলে আলাদা, জায়েদ আলাদা। খেয়াল করছেন? ছেলেটির নাম জায়েদ, তো নাম হয়ে গেছে আলাদা। তাহলে কখনো পক্ষে গায়ের হয়, কখনো নফসুরটা হয়। এটা হলো নিয়ম। এই জন্য গায়ের আর এটা নিয়ে ইখতিলাফটা কেন হচ্ছে জানেন তো? আরে এটার মূল কারণ হচ্ছে কোরআনে কারিম তো আল্লাহর বাণী, তাই না? তো কোরআন বাণী যদি হয়, এটার মধ্যে আল্লাহর নাম আছে না? তো আল্লাহর নাম কি আল্লাহ কিনা, এই সালাই করার জন্য। কেন যদি বলে যে আল্লাহ না, তুমি তো আল্লাহ না হলে তো এটা মাখলুক। বলে আল্লাহ, তো আল্লাহ হলে আর নামের দরকার কি? অতিরিক্ত নাম কি দরকার? মানে মুতাজিলার এই সালাকি বের করছে। এই জন্য যারা এটা করছে তো সবগুলি পথভ্রষ্ট, এই সালাকি করছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ, তার সহিহ বুখারীর মধ্যে আপনারা শেষে পড়বেন, সবাই পড়বেন, কিতাবুত তাওহীদের মধ্যে অনেক জায়গা, শুধু অনেকগুলো হাদিস আছে, একটা দুইটা না, 8-10টা হাদিস আছে। কি জন্য? এটা সাব্যস্ত করার জন্য যে গায়ের আর গায়রুল্লাহ এটা বলা যাবে না, আসমাউল্লাহ আইনুল্লাহ কিনা, এইগুলি নিয়ে লম্বা আলোচনা করেছেন। কেন? ওই সময় মুতাজিলাদের খুব প্রাদুর্ভাব ছিল। ওইটা নিয়ে আমি আমার যেটা বের হবে ইনশাআল্লাহ, বইটা শেষ করতে পারলে ওইটার মধ্যে দেখবেন যে বিস্তারিত আলোচনা করেছি যে এটা গায়ের আর এই মাসলা কে আনলো, কোত্থেকে আসলো, কেন আসলো। মুতাজিলারা একটা নিচে, আশারি মাতুরিদের আরেকটা নিচে, হক হচ্ছে এর মাঝখানে। মুতাজিলারা কি কইছে? গায়রুল্লাহ, তাতে করে কোরআনে মাখলুক বলতে পারে। আর আশারি মাতুরিদিরা লাভ দিয়ে বিরোধিতা করতে যায়, কইছে ওইটাই, বুঝছেন? এখন আরেক বেদা লাগাইছে কি, এখন বলে আল্লাহর নাম আল্লাহ, নাম আল্লাহ তো সত্তা এক না, নাম তো আল্লাহর জন্য, যা দিয়ে তাকে ডাকা হয়। এই জন্য আমরা বলি আহলে সুন্নাত জামাতের আকীদা হচ্ছে যে আল্লাহ তাআলা নাম আল্লাহর জন্য, আমার নাম আমার জন্য। বুঝে আসছে? কেউ যদি খাতার মধ্যে জাকারিয়া লেখে, এটা জাকারিয়া আমার নামটা লেখছে সে, কিন্তু আমি তো না। কিন্তু আমার যদি ডাকে জাকারিয়া ডাক দেন, তো আমি তো সেই লোকটাই। তো কখনো এইটা হয়, কখনো আমার জন্য ব্যবহৃত হয়। এই জন্য বিশুদ্ধ মত হচ্ছে আল আসমাউ লিল মুসাম্মা, আল আসমাউ লিল মুসাম্মা। এটা এইভাবে বললে আর সমস্যাগুলো থাকে না। আর ওরা কি করছে, একবার বলছে আসমা হুয়াল মুসাম্মা, একবার বলছে আসমা গায়রুল মুসাম্মা। দুইটার মধ্যেই একটু ভুল একটু শুদ্ধ, দুইটার মধ্যেই। কারণ কখনো এইটা হয়, কখনো এইটা হয়, সবসময় এটা বলা যায় না। আর যখন বলবেন আসমা লিল মুসাম্মা, তখন কোনো সমস্যা নেই। আহলে সুন্নাত জামাতের আকীদা হচ্ছে আল আসমাউ লিল মুসাম্মা। কথা কি বুঝাতে পারছি? এটা আমাদের আকীদা হবে। আর যেটা বলে গায়রুল্লাহ কিনা, হু আল্লাহ কিনা, বলে এটা সংক্ষিপ্ত কথা, কালাম মুজমাল, ইহাতাজিলা তাফসীর। আপনি কখন বুঝাচ্ছেন, কোন জায়গায় বুঝাচ্ছেন, কি জন্য বুঝাচ্ছেন, আগে শুনে লই, তারপরে শুনবো। আপনার উদ্দেশ্য কানা কি, উদ্দেশ্য কইলে তো বলবো যে এটা ভুল বলছেন। যদি বলে যে আল্লাহর নাম আল্লাহ কিনা, হ্যাঁ, বলে কি বুঝাচ্ছেন? আল্লাহ, হ্যাঁ আল্লাহ আল্লাহ বলে না। যদি বলেন যে আল্লাহ শব্দ লিখছি, এটা আল্লাহ কিনা, বলে না, এটা তো আল্লাহর নাম হয়তো ব্যবহার করছে, আপনি কেন ভুল বলছেন? এই জন্য তাদেরকে বিস্তারিত, যারা এই সমস্ত পেশ মারে কথা বলে, বিস্তারিত শুনতে হবে, শুনে হকটাকে নিতে হবে আর বাতিলটাকে রদ করতে হবে। এই জন্য আহলে সুন্নাত জামাতের আকীদা হচ্ছে সবসময় তাফসীর। কারণ আপনি ইচ্ছা করে যদি কোনো একটা হক, এই মুজমাল কথাকে স্বীকার করে, অনেক সময় দেখবেন যে এটা ভুল পথে নিয়ে যাচ্ছে। এই জন্য কেউ যদি বলে যে নবীদের জীবনী আছে কিনা, কবরে জীবন আছে কিনা, সরকার স্বীকার করবেন, অস্বীকার করবেন, দুইটার মধ্যে সমস্যা আছে।
কি বলতে হবে? জীবন বলতে কি বোঝাচ্ছে? দুনিয়ার জীবন না দুনিয়ার জীবন নাই? আখিরাতের জীবন? হ্যাঁ, আখিরাতের জীবন আছে। বুঝতে পারছি? আমাদের সমস্যা হচ্ছে এখানে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বারবার বলতেন এই কথাটা। তার আমরা অনেক জায়গায় পাবেন, সেটা হচ্ছে যে কখনো এইভাবে বেশিরভাগ সমস্যা তৈরি হয়েছে মুজমাল কোনো নীতিকে মুজমাল ভাবে, অর্থাৎ সংক্ষিপ্ত ভাবে কোনো কিছুকে অস্বীকার করা অথবা স্বীকার করা। কারণ বাতিল এর মধ্যে কখনো লুকায়িত থাকে, কখনো হককে অস্বীকার করা হয়। মুজমালকে অস্বীকার করলে কখনো হক অস্বীকার করা হয়, আর মুজমালকে স্বীকার করলে কখনো বাতিলকে স্বীকার করে নেওয়া হয়। এই জন্য তার থেকে শুনতে ভাই বিস্তারিত বলেন তো, বুঝতেছি না, আবার বুঝাই বলেন তো, তখন আমরা বুঝতে পারবো। এরা কিন্তু আপনাকে বুঝিয়ে বলবে না, আমরা বুঝেই বলতে পারি আলহামদুলিল্লাহ, কারণ আমরা হকের উপর চেষ্টা করি সবসময় বুঝে। আমরা বলি যে আপনি ধরেন দেহ আছে কিনা, আল্লাহ কি বলবেন? দেহ শব্দ আসে না। দেহ তো আপনি কি বুঝেছেন? দেহ বলতে আল্লাহ সত্তাকে বুঝেছে। হ্যাঁ, আল্লাহ সত্তা না থাকলে আপনিও তো ইমানদারি হবেন না। দেহ দ্বারা বুঝাচ্ছি যে সৃষ্টির মতো বা আউযুবিল্লাহ লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। তো আমাদের দেহবাদী কেন বলেন? কোনো কারণ নাই, নিজে সেটা দিচ্ছে, নিজে দেহ বানাইছে, এখন আমারও দোষটা দিচ্ছে। হ্যাঁ, এটার বলে আরবরা কি বলে? রামাতনি বিদায়হা ওয়ানসাল্লাত। রামাতনি বিদায়হা ওয়ানসাল্লাত, বুঝছেন? রোগ, ওর রোগটা আমার উপর ছেড়ে পালাইতে চেষ্টা করে। নিজের রোগটা হচ্ছে তাসবিহ দেয়া, তামসিল দেয়া, হ্যাঁ, তাইসিম করা। এরপর দোষটা আমারও দিয়ে সে আসতে পালার চেষ্টা করে, নিজের বিপদ আমার দিয়ে ফেলার চেষ্টা করছে। এটা হলো রামাতনি বিদায়হা ওয়ানসাল্লাত। রামাতনি বিদায়হা ওয়ানসাল্লাত। হ্যাঁ, এরপর পড়েন। আলহামদুলিল্লাহ, অনেকগুলো একসাথে। হ্যাঁ, সিফাত আদিদা, তাই না? অনেকগুলো সিফাত, ওয়াজহান, সামআন, বাসারান, ইলমান, কুদরাতান, কুওয়াতান, ইজ্জাতান, কালামান, একসাথে অনেকগুলো দিছে, একসাথে অনেকগুলো দিছেন। প্রথমটাই তারা অস্বীকার করে, আল্লাহ চেহারা মানে না। আল্লাহ চেহারা মানে না। আল্লাহ চেহারা বলতে তারা মনে করে জাতকে, সত্তাকে বোঝায়। আমাদের নিকট চেহারা আলাদা, সত্তা আলাদা। আলাদা মানে কি? গুণ হিসেবে। কিন্তু আমরা আলাদা করছি না, মানে আল্লাহ এটাকে বলা সিফাত জাতিয়া। চেহারা কি? সিফাত জাতিয়া, সিফাত জাতিয়া, সিফাত জাতিয়া খাবারিয়া, সিফাত জাতিয়া খাবারিয়া। আল্লাহ যদি না বলতেন আমরা বলতাম না। খবর আকলে ধরে না, আকলে ধরে না। আর এটা কি? সামা, আল্লাহর জন্য সামা, বুঝে আসছে? শোনা, শোনা, সামর্থ্য কান নয়, সামর্থ্য কি? শোনা। আল্লাহ তাআলা শুনতে পান, এটা বুঝান সামা। এটা আমরা সাব্যস্ত, এটা কি? সিফাত জাতিয়া আকলিয়া। এটা সিফাত জাতিয়া আকলিয়া। আর যেহেতু আকলিয়া মানে, এই জন্য তারা সামান মানে। তবে তাদের মধ্যে একটা গোষ্ঠী আছে সামান বেলা সামাইন বলে, মানে মানে সামিউন বেলা সামাইন। মুতাজিলাদের মতো, মুতাজিলা আল্লাহর জন্য সামিউন বেলা সামাইন বলে। এদের মধ্যে কেউ কেউ সামিউন বেলা সামাইন বলে, কারণ যখনই বলে শোনে, শোনেন তাহলে, শোনেন তাহলে, তো শুনেন তো একটা নতুন কাজ করতেছেন, খেয়াল করেন, শুনেন, এখন শুনতেছেন, তখনই বলে যে নতুন হয়ে যাবে, তখন তাড়াতাড়ি বলে যে সামান মানে বুঝাইছে সামান, কিন্তু এটা অর্থ ব্যবস্থা করতে রাজি নেই। অনেক ভেদাল আছে ওদের মধ্যে সামানের মশলাতে, যেটা কোনোদিন আপনি পড়তে পারবেন, একটা বই বের হবে হয়তো ইনশাল্লাহ, এর মধ্যে আলোচনা আসছে। তাদের মধ্যে একটা গোষ্ঠী আবার সামান মুখে বলে যে তার শোনা আছে, শোনেন, কিন্তু শোনেন না, শোনা আছে শোনেন না হয়ে গেছে। বুঝছেন তো কথাটা? তার শোনার গুণ আছে কিন্তু শোনেন না। শুনলে তো নতুন হয়ে যাবে, নতুন হয়ে যাবে, হাদিস হয়ে যাবে। হাদিস তো বলা যাবে, কাদিম কাদাম নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, বাসারান, বুঝছেন তো? বাসার তারাও সাব্যস্ত করে। বাসার কি? সিফাত দাতিয়া আকলিয়া, এই জন্য তারা সেটা সাব্যস্ত করে। কিন্তু আমাদের নিকট বাসারের সাথে আরেকটা জড়িত আছে, এটা কি? দেখার সাথে আরেকটা গুণ জড়িত আছে, সিফাত জাতিয়া হ্যাঁ খাবারিয়া। এটা কি? আইন, দেখেন চোখে, দেখেন চোখ দিয়ে দেখেন, চোখ দিয়ে দেখেন। ওরা ওইটা আবার সাব্যস্ত করে, মানে ওইটা অস্বীকার করে যে আল্লাহ চোখ নেই। বুঝলেন না কথাটা? চোখ হলে তো কেউ বন্ধার মতো হয়ে যাবে। তো বাসার কিরকম? বাসার আর কি আছে, দেখা আছে, কিন্তু চোখ দিয়ে দেখেন সাব্যস্ত করবে না, কি দিয়ে দেখেন না সাব্যস্ত করে না। মানে এইগুলো হচ্ছে বিভ্রান্তি, মানে তারা অর্ধেক মানে অর্ধেক মানে না। এটা কেন সাব্যস্ত করে? আকলে ধরে যে একটা একটা যার জীবন আছে, তার কি আছে? শোনা আছে। তো কিভাবে শোনেন? কি দিয়ে শোনেন? এটা নাই। কিভাবে তো আমরা বলি না, কি দিয়ে শোনেন এটা আমরা বলি, তারা এটা বলতে রাজি নেই। ইলমান, ইলমটা সিফাত হ্যাঁ জাতিয়া আকলিয়া। হ্যাঁ, এরা সিফাত জাতিয়া
এইটা এলেম মানে, বুঝে আসছে? কিন্তু এলমের মধ্যে আবার নতুন এলেম মানে না। আল্লাহ তাআলা এখন জানেন, এটা জানেন, আল্লাহ আগেও জানেন, এখনো জানেন আমাদের নিকট। আগে জানেন সে অনুসারে ঘটে, বুঝে আসছে কথাটা? আগে জানেন সেটা অনুসারেই ঘটে। আমরা অসুবিধা নেই, আল্লাহ যেটা জানবেন এখনো আমাদের নিকট এলমে একটা কি, এলমে একটা কি, এলম একটা আগে হয়ে আগে জানা, আসলে এলমে মজুদ যেটা আগে থেকে। আর এখন নতুন যেটা হচ্ছে এই মুহূর্তের একটা এলম নতুন, এটা কোনো আগেরটার বিপরীত না। হওয়া হওয়া অবস্থায় জানা আর হওয়ার আগে জানা একরকম না, এইটা আমরা স্বীকার করি। ওরা আবার শুধুমাত্র আগে জানেন এটা স্বীকার করে, এখনকার জ্ঞানটা অতীত স্বীকার করে না, বুঝেছে? আমরা দুইটাই স্বীকার করি, আল্লাহ তাআলা আগেও জানেন এখনো জানেন। এই জন্য তারা কি করে, কোরআনে কারিমে যেখানে যেখানে আসছে লিয়ালাম আল্লাহু মান ইয়াখাফু বিল গায়ব, লিয়ালাম আসছে, এগুলো তাফসীর করে লিইয়ুযহিরা, যাতে প্রকাশ করে দেন। আল্লাহ জানেন, অনুরোধ করে না। আল্লাহ অনুরোধ করলে তারা মনে করে যে এখন জানছেন, এই তো নতুন হয়ে গেল। এই জন্য তারা এইগুলো, আমরা বলি যে আল্লাহ আগেও জানেন এখনো জানেন, সমস্যাটা কি? হ্যাঁ, আগে জানেন নির্ধারণ হিসাবে, এখন জানেন ঘটার পরে। এক জিনিস তো না, নির্ধারণ করছেন ঘটবে, ঘটার পরে একটা হয়েছে না, ঘটার পরে ঘটে গেছে এটা জানেন তিনি, বিপরীতটা হওয়া উদ্দেশ্য না, কিন্তু ঘটার পরে ঘটাটা জানছেন, অসুবিধা কি? কিন্তু ওরা বলে না, তাহলে জানলে তো কি হয়ে যাবে, হাদেসের জ্বালায় আর বাঁচি না, মানে ওনাদের হদুসের জ্বালায় আর বাঁচতেছি না আমরা। এরপরে অকুদরত, কুদরত তারা সাব্যস্ত করে, কুদরত তারা সাব্যস্ত করে। তবে এই কুদরত আমাদের নিকট সিফাতে জাতিয়া এবং আকলিয়া, ওদের নিকট সিফাত জাতিয়া আকলিয়া, কুদরত তারা সাব্যস্ত করে। হ্যাঁ, কিন্তু ওয়াকুওয়াতান, তারা কুওয়াত আলাদা করে না, আমরা কুওয়াতকে আলাদা করি। কুদরত আর কুওয়াতের পার্থক্য বুঝেন? পার্থক্য আছে জানেন তো? ক্ষমতা আছে, এটা হলো ক্ষমতা, এটা হলো কি শক্তি। সব শক্তি যার আছে সে সব কাম করতে পারে, কথা বুঝছেন কিনা? ওই যে মঞ্জস্তু নাকি একটা আছে না, এই মোটা বেটা, বেটা কি বই পড়াইতে পারবে? বেটা বই পড়াইতে পারবে না, কথা বুঝেন না? তো ক্ষমতা থাকলেই করতে পারে না অনেক কিছু, শক্তি থাকলেও। আবার অনেক সময় ক্ষমতা থাকলেও শক্তি নেই। আল্লাহ তাআলা একদিকে কাদিরও কবিও, শক্তিও আছে, ক্ষমতাও আছে, সক্ষমতাও আছে, বুঝছেন তো? আর কারো কারো আছে এই বিশাল বডি কিন্তু ক্ষমতা নাই, পার্থক্য আছে কিন্তু, বুঝেন না কথাটা? শক্তি থাকলে ক্ষমতা, কাজ করার ক্ষমতা ঠিক না। অনেক চিকনা মানুষে ভালো বুদ্ধি রাখে, মানে এই চিকনা মানুষ এত কিছু এত তৈরি করতে পারলো কিন্তু মোটা মানুষ অনেক কিছু করতে পারলো। কুওয়াত এবং কুদরত মধ্যে পার্থক্য বুঝে আসছে, এটা মনে রাখতে হবে। আল্লাহ তাআলা কাউই এবং কাদির, কিন্তু সবাই কাউই আর কাদির দুইটা একসাথে পাওয়া যায় না সব দিক দিয়ে। আল্লাহ তাআলা কাউই এবং কাদির, তো এটাও কিন্তু সিফাত জাতিয়া, সিফাত জাতিয়া এবং আকলিয়া। ইজ্জত, কালাম, ইজ্জত তারা সাব্যস্ত করে না, কালাম তারা সাব্যস্ত করে অর্থহীন কালাম, অর্থ মানে ইয়া নাই, শব্দহীন কালাম, শব্দহীন, হ্যাঁ, বর্ণহীন কালাম সাব্যস্ত করে। এগুলো এদের বিভ্রান্তি। আদানের জবাবটা দেই। আল্লাহ আল্লাহ আসলে আল্লাহ আল্লাহ আরেকটু বলে শেষ করবো, হ্যাঁ। وعزة وكلام
কালাম কালাম সাব্যস্ত করে। আর ওরা কি কালাম অর্থ কালামে নফসি সাব্যস্ত করে, আর এরা সিফাত হিসেবে সাব্যস্ত করে মুতাজিলারা, সিফাতে মানে না, এটা সিফাত হিসেবে তারা মানেই না। আর আশারি মাতুরিদিরা কি করে, কালাম মানে বলতে কি বেদুন সাউতিন ও হারফিন, দুন হার সাউতিন বেলা সাউতিন ও হারফ। বেলা সাউতিন কিরকম কালামিটা, কালামি নফসি। কালামি নফসি প্রথম আবিষ্কার করছে কে? ইবনে কুল্লাব, আব্দুল্লাহ ইবনে সাঈদ ইবনে কুল্লাব প্রথম। এরা কেউ কোনোদিন বলে নাই, কারণ কালামি নফসি কোনোদিন হতে পারে না, কোনো কিছু বিস্তৃত নাই। হ্যাঁ, লা কামা আহলুজ যায়গ মিনাল মুতাজিলা ওয়া গায়রিহিম, এরা এগুলি একটাও সাব্যস্ত করে না। আর অন্যরা কি করে, এগুলি সাব্যস্ত করে, আংশিক সাব্যস্ত করে, কিন্তু মৌলিক অর্থ থেকে সেগুলোকে বিচ্যুত করে। লাকিন কামা ক্বালা আল্লাহ তাআলা, এখন একটা একটা করে দলিল দিচ্ছে, দলিলগুলো আমরা একটু পড়ি। হ্যাঁ, কি পাইলাম? ওয়াজ, চেহারা। হ্যাঁ, সূরা আর রহমানের সাথে আনজালাহু বিআইনি, সূরা নিসার 160 আলার ইলম আছে। হ্যাঁ, وقال ولا يحيطون بشيء من علمه الا بما شاء। হ্যাঁ, আমরা আল্লাহর মশিয়ত পাইলাম, ইলম পাইলাম, তাই না? সূরা বাকারা 255। হ্যাঁ, وقال فلله العزة جميعا، তাহলে ইজ্জত আমাদের সিফাত হিসেবে পাইছি সূরা ফাতিরের 10। وقال والسماء بنيناها بأيدي، বিআইদি আই কুওয়াতিন, এটা কুওয়াত পাইছি আল্লাহ তাআলা সিফাত হিসেবে কুওয়াতকে পেয়েছি। হ্যাঁ, وقال أولم يروا أن الله الذي خلقهم هو أشد منهم قوة، কুওয়া, কুওয়া তো আবার পাইছি, তাই না? জি, وقال إن الله هو الرزاق ذو القوة المتين، কুওয়াত আবার পাইছি আলহামদুলিল্লাহ। জাররাত, জারিয়াতের মধ্যে কেমন? হ্যাঁ, ফাহুয়া তাআলা فهو تعالى ذو العلم والقوة والقدرة والسمع والبصر والكلام، كما قال تعالى ولتصنع على عيني ওয়ালিতুসনা আলা আইনি। হ্যাঁ, واصنع الفلك بأعيننا আইন সাব্যস্ত হয়েছে এখন, কিন্তু আইন, তাই না? হ্যাঁ, ওয়াসনাইল ফুলকা বিআইউনিনা ওয়া ওয়াহয়িনা, আইন। এর অতিরিক্ত কি সাব্যস্ত হইলো? সিফাতুল আইন, আইন। হ্যাঁ, তারপরে حتى يسمع كلام الله، وقال কালাম, এটা সিফাতুল কালাম সাব্যস্ত হচ্ছে, তাই না? ওয়া কাল্লামাল্লাহু মুসা تكليما، তাকলিমা, কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, আল্লাহ তাআলা মুসার সাথে কথা বলার মতো বলেছেন। সরাসরি অনুবাদ করবেন না, সরাসরি কথা বলেছেন বলবেন না, কারণ সরাসরি কথা বলেনি আল্লাহ কার সাথে। আল্লাহ তাআলা মাকান বাসনা ইউকাল্লিমুল্লাহ ইল্লা ওয়াহয়া, এই জন্য। জি, وقال إنما قولنا لشيء إذا أردنا أن نقول له আরাদনাহু আন নাকুল লাহু কুন ফায়াকুন, কি সাব্যস্ত হইলো? কাউল, সিফাতুল কাউল। হ্যাঁ, সিফাতুল কাউল দুইবার আসছে, আবার এরাদাও আসছে, তাই না? কাউল, তাই না? ওয়াল এরাদা, তাই না? আর এরাদা আল্লাহর ইচ্ছা। হ্যাঁ, সিফাতুল কাউল ওয়াল এরাদা দুইটাই আসছে একসাথে। এখানে আমরা থামি, ইনশাআল্লাহ সামনে আগে পড়বো। ওয়া ইয়াকুলুনা, আয় আহলুস সুন্নাহ ইয়াকুলুনা, এখান থেকে নতুন। তো অনেকগুলো সিফাতে তিনি উল্লেখ করেছেন, এটা এইগুলি উদ্দেশ্য না, এগুলো হচ্ছে কি করা, নমুনা উল্লেখ করা। বাকি সিফাতের কথা নিয়ে হয়তো আবার আসবেন, আবার আলোচনা করবেন, আবার অন্য কিছু বলবেন। প্রথমে তিনি এখানে এখন মাশিয়াতের আলোচনা চলে আসবে। তো ঠিক আছে, সামনে আমরা এটা শুনবো। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।